আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা নতুন খাবার নিয়ে আপনাদের কাছে এসেছি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। ভালো আছেন তো? আর আমি আজকে মাছের কচুরি করব। সেই জন্য আমি 3টে মাছ, ভেটকি মাছ হালকা ভেজে ছাড়িয়ে একটু চটকে রেখেছি। এরপরে আর যা যা লাগবে দেখিয়ে দেবো। মাছের কচুরি করার জন্য আমি তো মাছটা দেখিয়ে দিয়েছি। এখানে একটু আলু সেদ্ধ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে গরম মশলা দেব, ঘিও দেব। এটা ঘি, এটা রয়েছে। আর এইখানে আদা বাটা আছে আলাদা, পেঁয়াজ রসুন বাটা, এটা আদা বাটা। এর থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো। দিয়ে আমি এটা কষে পুরটা তৈরি করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক হাতে তুলছি বন্ধুরা, সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ দিয়ে আমি মাছের মশলাগুলো দিয়ে দিলাম। এই সব মশলাগুলোই আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দেবেন। আর এইখানে আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এই সবগুলোই একসাথে আমি একটু কষে নেব। কষে নিয়ে ফিরে আসছি, তারপরে মাছটা দিয়ে দেবো। তখন আবার দেখিয়ে দেবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি পুরোটা করছি না, বলে দিচ্ছি। তাই আমি এবার বন্ধুরা আমি মাছটা দিয়ে দিয়েছি। ওই মশলার সাথে একবারে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে শুকনো করে ঘি গরম মশলা দিয়ে নামাবো। বেশ একটু শুকনো হবে। এর মধ্যে আমি একটু কিশমিশও দিয়ে দেবো। কিশমিশটা নিয়ে আসিনি, আমি নিয়ে আসছি, ফিরে আসছি একটু পর। এটা তো প্রায় কষা হয়ে এসছে আমার। এখন আমি এই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে শাহি গরম মশলা ব্যবহার করি আমি। শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে দিই। আর এই ঘিটা রেখেছি 1 চামচ মতো, ঘিটা দিয়ে দিলাম। এবার এটা হয়েই গেছে কষা। ঠান্ডা হলে ওটা একটু টাইট হয়ে যাবে। এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে আপনাদের কাছে ফিরে আসবো।
বন্ধুরা, আমি সব কটা বেলে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ভাজবো, তখন আবার দেখিয়ে দেবো। তার মধ্যে আবার টিনার ফোন এলো। তেল আমি দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি এটা মাঝারি একটু লো থেকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি দিয়ে দিচ্ছি, লোতে দিয়ে দিয়েছি একটু। তারপরে এটা তেলটা গরম হোক, গরম হলে আমি একটা দিয়ে দিলাম। এরকম অল্প কম আছে, ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে খাস্তা হবে। হাই হিটে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা শক্ত থাকবে, কাঁচা থাকবে। খাওয়ার সময় লেয়ারগুলো বেরোবে আস্তে আস্তে। নামাবার সময় আমি হাইতে দিয়ে দিলাম, কারণ যে তেলটা সোক করে নিয়েছে সেটা যদি যখন আমরা নামাবো তখন যদি হাইতে দিই ওটা ছেড়ে দেয়, ওটাই। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভাজা হয়ে গেছে, আপনাদের কাছে পরিবেশন করে দিলাম। এটা সস দিয়ে ভালো লাগে, আচার দিয়েও খেতে পারেন। আর আমার মনে হয় তরকারির থেকে না এটা দিয়েই বেশি ভালো লাগে। আপনারা করবেন, আপনারা তো করেনই, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।